আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউবিএল একাডেমি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে করে একটি ফ্লোর প্ল্যান অটোক্যাডে রেডি করে নিয়ে স্কেচআপে ইম্পোর্ট করতে হয়। আমরা সেই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে করে একটি ফ্লোর প্ল্যান থেকে 3D এলিভেশনের রূপ দিতে হয় এবং কিভাবে করে ওয়ালগুলো তুলতে হয়, আমরা সেটা দেখব। পার্ট 2 ভিডিও আজকে হবে। গত আমরা পার্ট 1 শেষ করেছি, এখন পার্ট 2 হবে। 1 বাই 1 আমি সিরিজ ভিডিও নিয়ে আসবো, পার্ট 1 2 3 4 5 এভাবে করে যতটা ভিডিও দিয়ে আমাদের এই একটা বিল্ডিংয়ের পূর্ণাঙ্গ এলিভেশন করা যায় আমি ততটা ভিডিও নিয়ে আসবো। তো চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাই, আমরা একটু দেখি কিভাবে করে আমরা ওয়ালগুলো তুলতে পারি। তো আপনারা যে কাজটা করবেন, ওয়াল তোলার জন্য আপনারা এইখান থেকে এই যে টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল নেবেন। এই যে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে আপনারা এই একটা কর্নারে ধরবেন। সেই কলামটার কর্নারে আমি ধরলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে এনে এই কর্নারে ছেড়ে দিলাম। তাহলে দেখেন একটা কলাম হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এইটাতে আমরা কি করব, এটাতে আমি রাইট বাটনে ক্লিক করব, মাউসের লেফটে দুইবার চাপবো, ডাবল ক্লিক করব, করলে এটা পুরোটা দেখেন সিলেকশন হয়েছে। সিলেকশন হলে ব্লু কালারের এরকম আপনাদের কিন্তু লাইট জ্বলবে, দেখেন ব্লু কালার জ্বলে উঠছে। এখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা মেক গ্রুপ করে দেব। এখান থেকে আমি মেক গ্রুপ করে দিলাম, এটা একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপ স্কেচআপে কাজ করতে গেলে আপনারা যাই করবেন গ্রুপ করে করবেন, তাহলে সুবিধা হবে। এটা 3D ম্যাক্সে বাই ডিফল্ট গ্রুপ তৈরি হয়ে যায়, এখানে গ্রুপ হয় না, বিধায় এখানে ম্যানুয়ালি গ্রুপ করতে হয়। তো এখন আমি যে কাজটা করব, এইটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই গ্রুপের ভিতরে আমি ঢুকে গেলাম। এখন আমি যদি আবার মাউসের একবার সিঙ্গেল ক্লিক করি লেফট বাটনে, তাহলে দেখেন এই যে ফোটা ফোটা হয়েছে, তার মানে হচ্ছে এই জিনিসটা আমার সিলেকশন হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে যদি পি চাপি, পুশ পুল কমান্ড অ্যাক্টিভ হবে। এখানে আমি এখন চাপ দেব, চাপ দেওয়ার পরে এখন উপরের দিকে আমি টানবো, টেনে কতটুকু দেব, আমি কিবোর্ড থেকে 12 ফিট লিখব। দেখেন 12 ফিট লেখা মাত্রই কিন্তু আমার এখানে 12 ফিট উঠে গেছে। এখন বলতে পারেন ফ্লোর হাইট তো 10 ফিট, তাহলে 12 ফিট কেন নিলাম? যেহেতু ফ্লোর হাইট 10 ফিট, কিন্তু আমাদের যে মাটির লেভেল থেকে আমরা যে ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের যে লেভেল পিএল লেভেলটা নর্মালি 18 ইঞ্চি বা 1.5 ফিট থেকে 2 ফিট হয়। তো আমি এখানে 2 ফিট ধরে নিলাম, নিয়ে আমি এই জন্য 12 ফিট আমি উঠাইলাম। তারপরে আমরা একে একে সবগুলো কলাম তুলব। এই জন্য আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে আমি এটাতে ডাবল ক্লিক করব, করে আমি মেক গ্রুপ করে নিলাম। তারপর আমি একবারে পুশপুল করব। এখন আর একসাথে সবগুলো বারবার পুশপুল করব না, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এখানে ডাবল ক্লিক করে আমি মেক গ্রুপ করে নিলাম। তারপরে আবার সেম কাজ করব। সরি, অনেক সময় এরকম মাউসের চাপ পড়ার কারণে ডিসপ্লেস হয়ে যেতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, একটু টেনে ঠিক করে নেবেন। এই যে আমি এখানে ছেড়ে দিলাম, তারপরে ডাবল ক্লিক করে মেক গ্রুপ। তারপরে আর কয়টা কলাম আছে, এখানে কলাম আছে একটা, আমি এখান থেকে নিলাম সিলেক্ট। এখানে আপনার স্পেস বার চাপলে কমান্ডটা ছেড়ে দিবে। তারপরে মাউসের লেফট ক্লিক করে আবার মাউসের রাইট ক্লিক করবেন, করে মেক গ্রুপ। সেম এই কলামটা আমরা করব, আমরা সিলেক্ট করে ধরে এখানে মেক গ্রুপ করলাম। এটাও সেম, আমরা এটাও ধরে মেক গ্রুপ করলাম। আপনারা যাই করবেন গ্রুপ করে করবেন, তাহলে পরবর্তীতে প্রবলেম কম হবে। আবার প্রয়োজন হলে গ্রুপ ভেঙে দেব আমরা, অসুবিধা নাই, গ্রুপ ভাঙতে তো কোনো অসুবিধা নাই, আমরা পরে গ্রুপ ভেঙে দেব। তো আমাদের মোটামুটি কলামগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি যদি মাঝের একটা কলাম আছে এটা উঠিয়ে নিই, যদিও মাঝের জিনিসটা আসলে আমাদের মাঝেরটা, সরি এখন মাঝেরটা না উঠাই, এটা থাক, আমি আন্ডু করে দিলাম। মাঝের কোনো কিছুই কিন্তু আমাদের দেখা যাবে না। তো আসলে মেইনলি আমাদের দেখা যাবে হচ্ছে আউটের, আমরা আউটটা উঠিয়ে নেব। প্রয়োজন হলে ভিতরে যদি লাগে কোনো কারণে আমরা ভিতরে পরে উঠাবো, আমরা আগে আউটটা রেডি করে নিই। এখন আমি যে কাজটা করব, এইখানে আমি যদি ভিতরে ঢুকি ডাবল ক্লিক করে, আমি এখন পুশপুল অ্যাক্টিভ করব, করে পুশপুলে ডাবল ক্লিক করলে দেখেন এখানে 12 ফিট অটো উঠে গেছে। মানে এখন আমার ওই কমান্ডটা, এখানে পুশপুল কমান্ডটা সবসময় পিছনে যত মানে যে ডাইমেনশন দিয়ে একবার করা হয়েছে সেইটা কিন্তু অটো ধরে থাকে। তো আপনারা যদি ডাবল ক্লিক করেন ওই কমান্ডটাই নেবে, আর যদি ম্যানুয়ালি আপনার মেজারমেন্ট দেন সেটা নেবে। তো আমি এখানে ডাবল ক্লিক করব, করলে দেখেন ডাইরেক্ট উঠে যাচ্ছে। সেম এইটার ভিতরে ঢুকে আমি পুশপুল করে ডাবল ক্লিক করব, উঠে যাচ্ছে, দেখেন কত সহজে উঠে যাচ্ছে।
তারপরে এখানে আবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, করে পুশ পুলে ডাবল ক্লিক করব। ওকে, উঠে গেছে। এখানেও সেম, মাউসে ধরে পুশ পুলে ডাবল ক্লিক, তারপরে বাইরে আসলাম, এখানে ঢুকে ডাবল ক্লিক। ওকে, তাহলে আর একটা কলাম বাকি আছে, এইখানে ঢুকবো, গ্রুপের ভিতরে ঢুকে ডাবল ক্লিক। ওকে, ডান। তাহলে আমাদের কলামগুলো উঠে গেছে। এখন থাকবে হচ্ছে ওয়াল। কারণ ওয়াল ওঠানোর জন্য আপনারা যে কাজটা করবেন, সেম রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনারা এই কর্নারে ধরবেন, ধরে আবার এই কর্নারে এনে ছেড়ে দিবেন, তাহলে ওয়াল হয়ে গেছে। এখন আমি ওয়ালটাতে আমি কি করব, ওয়ালটাতে যদি আমি এখন পুশপুল করি, পুশপুল করার পরে কতটুকু পুশপুল করব, এই ওয়ালটা যেহেতু ফুল হাইট ওয়াল হবে, তো আমি এটারে 12 ফিটই উঠাবো, কোনো অসুবিধা নাই। এইখানেও সেম, আমি এইখান থেকে টেনে এই পর্যন্ত ছেড়ে দিব, দেওয়ার পরে আমি পুশপুল নেব, পি দিয়ে চাপবো কিবোর্ড থেকে, এখানে ডাবল ক্লিক করব, 12 ফিট উঠে গেছে। আগে 12 ফিটের ওয়ালগুলো উঠিয়ে নেই, জানলার জায়গাটা আমি পরে কাজ করতেছি। এখানে সিঁড়িঘর, সিঁড়িঘরের এখানেও সেম, আমি এইখান থেকে ওয়ালটা আগে উঠিয়ে নিই। ওকে, ডান। এখন আমি পুশপুল চাপবো, ডাবল ক্লিক। ওকে, উঠে গেছে। এই দিকটা বাকি আছে, এই দিকটা উঠাই। এখন এই দিকে আমরা সেম এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব, নিয়ে আমরা এই কর্নারে ধরবো, এই কর্নারে ধরবো, তারপরে পুশপুলে চাপবো, ডাবল ক্লিক, উঠে গেছে। সেম এখানে রেক্ট্যাঙ্গেলে ধরবো, ওকে, ধরে নিলাম, এখানে আবার পুশপুলে চাপবো, দেখেন উঠে গেছে কত সুন্দরভাবে। খুব ইজি কাজ আসলে। স্কেচআপে কাজ করলে এত ভালো লাগে, মানে 3D ম্যাক্সেও আমি কাজ করি, তো 3D ম্যাক্সে কাজ করতে বেশ কষ্ট করতে হয়, কিন্তু এখানে খুব একটা কষ্ট করতে হয় না, অনেক সহজ কাজ, ফ্রিকুয়েন্টলি কাজ করা যায়। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে ফ্রিকুয়েন্টলি কাজ করা যায়, এখানে অত জটিল কিছু নাই। এখানে আমরা এখানে আবার পুশপুলে চাপবো, ওকে, তো ডাবল ক্লিক দিলেই কাজ করতেছে, দেখেন কত সহজ। আমরা সেম এইখানে রেক্ট্যাঙ্গেলে চাপ দেব, দিয়ে এই রেক্ট্যাঙ্গেল নিলাম, সেম পুশপুল দেব, ডাবল ক্লিক, ওকে, ডান। এখানেও সেম এই ওয়ালটা নিলাম, পুশপুলে চাপলাম, ডাবল ক্লিক, তারপরে এই জায়গায় সেম রেক্ট্যাঙ্গেল নেব, আগে এইটুক নেব, প্রথমে আগে এই জানলার এই জায়গা থেকে নিয়ে আগে এইটুক নেব, আগে নিলাম, তারপরে পুশপুলে ডাবল ক্লিক, উঠে গেছে। এখন এইটুক ওয়াল নেব, সেম রেক্ট্যাঙ্গেল নিলাম, ওকে, পুশপুলে নিলাম, ডাবল ক্লিক, উঠে গেছে। আপনার কিবোর্ড থেকে আর চাপলেও কিন্তু এটা অ্যাক্টিভ হবে, রেক্ট্যাঙ্গেল কিবোর্ড থেকে আর চাপবেন আপনারা সময় বাঁচানোর জন্য। এই কর্নারে ধরলাম, এই কর্নারে নিয়ে ছেড়ে দিলাম, আপনার স্পেস বার চাপলে এই কমান্ডটা ছেড়ে দিল, তারপরে এই পুশপুলে ডাবল ক্লিক, তাহলে আমাদের ওয়াল প্রায় শেষের দিকে। আর এই পাশটা আছে, এখানে আমি সেম আর চাপবো, আর চাপলে আমার রেক্ট্যাঙ্গেল কমান্ড অ্যাক্টিভ হবে। আমি এই কর্নারে ছেড়ে দিলাম, পুশপুলে চাপলাম, ডাবল ক্লিক, উঠে গেছে। সেম আবার আর চাপলাম, আর চেপে এই লাইনটা টেনে দিলাম, স্পেস বার চাপলাম, কিবোর্ড থেকে পি চাপলাম, ডাবল ক্লিক করলাম, পুশপুলে, উঠে গেছে। এখন থাকলো এইখানে একটা ওয়াল আছে, সেম কিবোর্ড থেকে আমরা আর চাপবো, এই কর্নার থেকে ধরে টেনে এই কর্নারে দেব, কিবোর্ড থেকে পি চাপবো, ডাবল ক্লিক, ওকে। তাহলে আমাদের ওয়ালগুলো সব ওঠানো হয়ে গেছে। এখন বাকি থাকলো হচ্ছে আমাদের দরজা জানলার জায়গায়। তো দরজা জানলায় নর্মালি যেটা হবে, তো আমাদের ফ্লোর লেভেল থেকে এটা 2.5 ফিট উপরে হবে জানলা। তো আমরা কি বলেছিলাম যে আমাদের ফ্লোরের থেকে মাটির নিচে মাটি পর্যন্ত আছে 2 ফিট, এবং ফ্লোর থেকে উপরে জানলার বটম হচ্ছে সিল হাইট যেটা, সেটা হচ্ছে 2.5 ফিট। তাহলে কত, 2 আর 2.5 হচ্ছে 4.5 ফিট। তো আমরা যদি এখানে 4.5 ফিটের একটা ওয়াল নেই,
প্রথমে আমরা আর চাপলাম কিবোর্ড থেকে, আমরা এখানে 4.5 ফিটের একটা ওয়াল নেব আগে, এখানে নিলাম। তারপরে এখানে আপনারা দেখেন সাদা হয়নি, এই জন্য আপনারা এই ধরনের প্রবলেম হতে পারে। আপনারা রাইট বাটন ক্লিক করবেন, করে এই দেখেন এখানে রিভার্স ফেস নামে একটা অপশন আছে, এখানে রিভার্স ফেস করে দিবেন, তাহলে কিন্তু সাদা হবে। সাদা না হলে কিন্তু আপনার কাজ করতে অসুবিধা হবে। তো আমরা এখানে পুশপুলে ধরে চেপে টেনে ধরে আমরা কতটুকু দেব, 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি দিলাম। আর এইটা হচ্ছে কি সিঁড়ি ঘরের, এইখানে সিঁড়ি ঘরের কাজটা আমরা পরে করব। সিঁড়ি ঘরের হাইটটা একটু ভেরি করবে, কতটুকু হাইট দেব এটা পরে মাপযোগ করে দিব। আমরা আগে ঘরের জানলাগুলো করে নিই। এইখানে যদি আমি সেম রেক্ট্যাঙ্গেল নেই, নিয়ে ছেড়ে দিলাম, এখানেও সেম, এখানে রাইট বাটনে ক্লিক করে রিভার্স স্পেস করে দিবেন। তারপরে আপনার পুশপুল অ্যাক্টিভ করে এখানে দিবেন হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। তাহলে জানলার জায়গাটা হইল, এই ঘরেও সেম দেব, রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমরা এইখান থেকে ওয়াল নিলাম, রাইট বাটনে ক্লিক করে রিভার্স স্পেস, তারপরে পুশপুল নিলাম, ডাবল ক্লিক করলাম, 4.5 ফিট যেহেতু আমাদের অ্যাক্টিভ করা আছে কমান্ড। এখানেও সেম, এই রুমেও 4.5 ফিট করব আমরা। কিবোর্ড থেকে আর চাপলাম, আর চাপার পরে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এই কর্নারে ছেড়ে দিলাম। জানলা জায়গাগুলো আসলে ফেস নিচ্ছে না, এই জন্য আমরা রিভার্স ফেস করে দেব। পুশপুলে যাব, ডাবল ক্লিক করব, 4.5 ফিট উঠে গেছে। আর কি থাকলো, এই রুমের এই পাশে একটা জানলা আছে, সেম কিবোর্ড থেকে আর চাপবো, রেক্ট্যাঙ্গেল আসলো, আমরা এক কর্নার থেকে আর কর্নারে ছেড়ে দিলাম। তারপর এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে রিভার্স স্পেস করে দিলাম। তারপর কিবোর্ড থেকে পি চাপলাম, এখানে পুশপুল নিয়ে ডাবল ক্লিক করলাম, তাহলে হয়ে গেছে। এইখানে একটা জানলা আছে, কিবোর্ড থেকে আর নিলাম, এইখান থেকে এক কর্নার থেকে আরেক কর্নারে ধরে ছেড়ে দিলাম, স্পেস বার চাপলাম, কমান্ড চেঞ্জ হলো। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে রিভার্স স্পেস, কিবোর্ড থেকে পুশপুল নিলাম, ডাবল ক্লিক করলাম, 4.5 ফিট হয়ে গেছে। তাহলে এখন থাকলো টয়লেটের একটা উইন্ডো আছে। টয়লেটের উইন্ডোটা কত হাইটে হবে, নর্মালি 5 ফিট হাইটে হয়। তো 5 ফিট যদি ফ্লোর লেভেল থেকে 5 ফিট হয়, আমাদের নিচে আছে 2 ফিট, তার মানে এটা 7 ফিট লেভেলে হবে। তো আমরা কিবোর্ড থেকে আর নিলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ছেড়ে দিলাম, এখানে রাইট বাটনে ক্লিক করে রিভার্স স্পেস করে নিলাম, তারপরে পি শেপে পুশপুল অ্যাক্টিভ করলাম। এটা 4.5 ফিট হয়েছে, সরি এটাকে আমি আন্ডু দেই, আমি এটার মাপ দিয়ে উঠাবো, মানে টেনে ধরে কতটুকু উঠাবো, আমি 7 ফিট উঠাবো। কিবোর্ড থেকে 7 ফিট দিলাম, তাহলে এটা 7 ফিট উপরে উঠে গেছে। আমাদের এখন জানলাগুলো মোটামুটি উঠে গেছে, শুধু সিঁড়িঘরটা বাকি আছে। আমি সিঁড়িঘরটা পরে কাজ করব, এই জন্য আমি সিঁড়িঘরটাতে এখন যাচ্ছি না, আমি আগে জানলা জায়গাটা রেডি করে নেই। মোটামুটি আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই থাক। এখন আমি ফাইলটা সেভ করে দেখাই। ফাইলটা আপনারা এই যে দেখেন, এইখানে যে মেনু বারটা আছে, এখানে সেভ অপশন আছে, এখানে চাপ দিয়ে সেভ করতে পারেন, অথবা এই যে ফাইল মেনু থেকে এইখানে আপনারা সেভে চাপ দিলে সেভ হবে, অথবা কন্ট্রোল এস চাপলেও আপনারা সেভ মেনু আসবে। তো এখানে আমি নাম দেব যে এটা হচ্ছে আমি একটা 3D এলিভেশন নাম দিই, সে আমার এটা হচ্ছে একটা 3D এলিভেশন। এটা আমাদের 2 তলা একটা বিল্ডিং হবে, তাহলে আমি 2 স্টোরিড দিই, 2 স্টোরিড। আচ্ছা, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন আপনার ফাইলের, আমি একটা নাম দিয়ে রাখলাম চেনার জন্য। তাহলে এখানে আমি সেভে চাপলাম, তাহলে ফাইলটা সেভ হয়ে গেল। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে করে জানলার জায়গায় বাকি ওয়ালগুলো টেনে নিয়ে জানলাটাকে তৈরি করতে হয়, আমরা জানলার কাজটা দেখব। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর যদি কোনো প্রয়োজন থাকে, কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।